বড় ঘর মোলার বাবা কি ভাষাই বলবো, খবর বড় কঠিন। আমি তাহির এই মুহূর্তে মাপে আসলাম, হাজার হাজার বন্ধুর কোনো অভাব নাই। আমি মহিলা দেখি আমার কবর যাওয়ার জন্য কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এটাই হলো বাস্তবতা। হাসাহাসি করো, লাফালাফি করো, মনে করতেছ 10 তলা বিল্ডিং বানায়া বড় বড় হইয়া যাইবা। হওয়ার আগেই তোমার সামনে আজরাইল আসতে পারে। ফজরের এশার নামাজটা না পড়া ঘুমায়ও না, যে এমন কথা কইও না যে ফজর পড়মো। এমন হইতে পারে ফজর নামাজ আসার আগেই তোমার মরণ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজ কাজা কইরা ঘুমাইস না। আমরা কি বলি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। এটার অর্থ কি? আল্লাহ গো, আমরা তোমার নামে ঘুমাইছি মরা হইয়া, আল্লাহ তুমি আমরা আবার দেখা কইরা দিও। এই জন্যই তো ঘুম হইল মরণের মতন। আরে বাবা, তুই যে সুন্দর গালিচা বিছাইয়া ঘুমাইলি, ঘুম থেকে সকালে উঠবি তার গ্যারান্টি? এটাই হলো চরম বাস্তবতা, এটাই হলো পরম বাস্তবতা। ঘুমাইলে ঘুম থেকে ওঠার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ কয়, তোরে আমি আল্লাহ জীবন দিছি, তোরে আমি আল্লাহ মরণ দিমু। তোর মরণের কালে তোর বাবা তোর পাশে বসে থাকবে, মরণের কালে তোমার দাদা তোমার পাশে বসে থাকবে, মরণ কালে তোমার মা তোমার পাশে বসে থাকবে। এই গারমোর বাবা, মরণ কালে তোর মা তোর ডাক দিয়ে কইব, পুত্রে দেখ তোর খালাম্মা আসছে। ওই দিন আমার খালাম্মারে চিনব না। কেমনে চিনবেন? গারমোরার ঘরের দরজার মধ্যে এমন একটা সময় হবে, ওই সময়ের ভিতরে লোকটা তোমার ঘরের দরজায় দাঁড়ায় থাকবে, তার পা গুলা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। জুরি জুরি কি আল্লাহর ডাক দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। এটাই বাস্তব, এটাই কি সুখের দুচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বানিয়া সাজানো হলো এ ভুবন, বেঁচে থাকা আশায়। জিহাদ HD মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। এখান থেকে প্রোগ্রাম করে আমি এখন ডাইরেক্ট চলে যাবো। আমি বিপ্লবী ভাইরে বলছি যে ভাই, আমি একটু সংক্ষিপ্ত ওয়াজ গোছাবো, কারণ আমি এখান থেকে ময়মনসিংহের দিকে কিশোরগঞ্জের দিকে আমি চলে যাবো ডাইরেক্ট সরাসরি গিয়ে দিনে মাহফিল করব, আবার রাত্রে 2টি মাহফিল। বৃষ্টির কারণে অনেক জায়গায় মাহফিল বন্ধ হলো। আল্লাহ পাকে কেমন কেমন দয়া করে আবার মাহফিলগুলি কিছুটা সুযোগ দিছে, একটা মাহফিল ক্যান্সেল হয় না। আর আবার খেয়াতমত যান মসজিদে লিখে রাখবে, কোন প্রতিবন্ধকতা এটা বন্ধ করতে পারে না যদি আল্লাহ পাক দয়া করে। কথা কোন ঠিক কিনা? এই যে এই তোর কথা বলি কি না, না তোমরা রেকর্ড আইছে বলবে, কথা বললে কথা বলা যাবে না। না, মাহফিলটা হওয়ার কথা ছিল কোথায়? চকে চকে চকে। বৃষ্টি যখন পড়ছে সারা বাংলাদেশ বৃষ্টি, 4 নম্বর সতর্ক সংকেত। বৃষ্টির সিজনে বৃষ্টি হয় নাই, একটা গড় সিজনে আইসা শীতের দিনে আইসা একটা বৃষ্টি হওয়া শুরু হয়েছে। যখন চকে মাহফিলটা হওয়ার কথা, বিপ্লবীর সাথে দাওয়াত করলো, তাহিরকে দাওয়াত করলো। এই একটা কন্ডিশনে সমাজের কিছু মানুষ থাকে বিপদে হাসে, বিপদে হাসে। বৃষ্টি যখন মাঠে পড়ে মাঠটা মাহফিল করার অনুপযোগী হয়ে গেছে, তারা মনে মনে বলা বলি করছে যে ভালো হইছে তাহিরের মাহফিল, বড় গারমোরা, আল্লাহ বৃষ্টি দিয়া সব বাসায় দিছে, আর করতে পারবে। এই একটা দোকান ফাটে কিন্তু একটা আলোচনা প্রত্যেক গ্রামে থাকে, পক্ষে থাকে বিপক্ষে থাকে। এখন যখন দেখতেছে ওই জমিনটা বৃষ্টিতে ভাসাইয়া দিল, ইসলামের কথা বলার জন্য হিন্দুর জায়গা দিয়ে দিয়েছে মুসলমানদের আলোচনা করার জন্য। কথা ঠিক কিনা? শেষ পর্যন্ত যখন মাহফিলটা হচ্ছে, এরা কিন্তু মোটামুটি স্ট্রোকের মতো
3 দিন কল্পনা করলাম কি, আর শেষ পর্যন্ত তারা মাহফিলটা কইরা বানাইতেছে। ওরা স্ট্রোকের মতো হয়ে গেছে। এখন তাদেরকে তো একটা মেডিসিন দেওয়ার লাগে। একটু মেডিসিন দেওয়া লাগে। এই মেডিসিনটা দিলেই তারা কোনদিন ভালো একটা কাজ আল্লাহর বৃষ্টি দিয়া, আল্লাহ যদিও আমাদেরকে পরীক্ষা করছে, ওই পরীক্ষার মধ্যে তারা তামসা আর মজা করবে না। ওরা মেডিসিনটা হইল, মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো? কয় আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। বড় গারমরাত আজকে মেহমান আসছেনি, তার মানে বোঝা গেল যে আল্লাহ খুশি হয়েছে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ খুশি হয়ে মেহমান। আমি তো মনে করি কি রে, তোরার এলাকার দেখে তোরা যে খানার আয়োজন করছস, প্রত্যেক ঘরের মধ্যে মেহমানদের খাবার আয়োজন আছে। আপনি এলাকাতে মাহফিল হলে অন্যান্য দূরের মেহমান গুলো, আত্মীয় গুলো চলে আসে যে এখানে একটা মাহফিল হবে, মাহফিল শুনবো। দেখেন প্রতি ঘরের মধ্যে দেখেন গোস্ত কিনা ভালো ভালো রান্না করে ঈদের মধ্যে আনন্দ করতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসা নবী আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহ তুমি যখন খুশি হও কি করো? আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। মুসা আলাইহিস সালাম এরপরে আবার জিজ্ঞেস করে, আল্লাহ তুমি যদি এর চাইতে বেশি খুশি হও তাহলে কি করো? আমি বান্দাদের সংসারে কন্যা সন্তান দান করি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, আল্লাহ তুমি যদি এর চাইতে বেশি খুশি হও তাহলে কি করো? আমি আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করি। এই জন্য এর মেডিসিনটা হইল, তোমরা যে ফালতু চিন্তা ভাবনা করে বৃষ্টি দিক মতামাইরা একটু রং করছো, আবার মাহফিল দিক মাহফিলটা হয়ে যাচ্ছে, তোমরা আবার একটু টেনশনে করে গেছো। এর মেডিসিন দিয়ে দিলাম যে তোমরা যেখানে বেজা, আমার আল্লাহ সেখানে খুশি। আজকে থেকে এই সিলেবাসটা নিয়ে নাও। কখনো বৃষ্টি, কখনো মেহমান, কখনো কন্যা সন্তান, এই 3টা জায়গা যখন তোমাদের মাঝে সম্পাদন হবে, কখনো তোমরা মন খারাপও করিও না, তিরস্কারও করিও না, কোন ধরনের বাড়তি কথাও বলো না। সকল পরীক্ষার উপরে ভরসা করবে একজনের উপরে। জবানটা খুলে বলেন তিনি কে? পরিষ্কার মেডিসিন। এবার আশা করি তারা একটু শান্তি পাবে। আপনারা তো অনেক বলছেন গালাগালি করবো, ঠিক না? তাহিরি কারে গালি দিতে হয় না। তাহিরি শুধু এমনি হাত তুলবো, এমনি বেহুশ হয়ে যাবে। কিছু বলতেছে এই ধাক্কা দেবে, এই শেষ। কাহার বিপদে কেউ হাসতে নেই। আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে যদি কোনো রোগ বিমার হয়, আমার দেশের অভ্যাস আছে, কাহার যদি ক্যান্সার হয় তখন একটা ধর্মের দোহাই দেয়, কয় এর পুঁতে এমন চলাফেরা করে, তাই এমনি চলে, হে এমনি চলে, এর লেগে হাতের ক্যান্সার হয়েছে। এইভাবে কিছু কথা আছে না? না। একটা বাচ্চা যদি প্রতিবন্ধী হয়, একটা বাচ্চা যদি বুবা হয়, তখন তার ধর্মের দোহাই দেয়, তোর জামা এমনি চলছে, তুই এমনি চলছে, তুই তোর ঘরে বুবা হয়েছে। এই একটা সন্তান যদি কালো হয় তাকে বলা হয় তুই কালো। একটা ছেলে যদি খাটো হয় তাকে বলা হয় বামন। একটা ছেলে যদি লম্বা হয় তাকে তিরস্কার করা হয়। একটা ছেলে যদি গরিব হয় তাকে তিরস্কার করা হয়। একটা ছেলের বাবা যদি দুনিয়া থেকে চলে যায় তাকে তিরস্কার করা হয়। একটা মেয়ে যদি কালো হয় তাকে নিন্দার কথা বলা হয়। খবরদার, আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই পৃথিবীর সকল মানুষ, লম্বা বলো, কালো বলো, খাটো বলো, সুন্দর বলো, এই পৃথিবীর কেউ বানায় নাই। আমি আল্লাহ যেমন চেয়েছি, আমি আল্লাহ নিজে পছন্দ করে বানিয়েছি। আমার কথাকে কেউ নেগেটিভ নেবেন না। বান্দা আমার বানাইছে কে? আপনারা বানাইছে কে? আপনি তো ফ্যাশন করেন কেন? আপনি অন্য বান্দার স্ট্রাকচার নিয়ে মন্দ বলার কে? এই জন্য বলছি কি, আল্লাহর পক্ষ থেকে যা আসবে তার ক্ষেত্রে আমি বিপ্লবী ভাই আপনারা সবাই মিলে বলবো, চেয়ারম্যান সহকারে
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় প্রশংসা একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? আমরা চেষ্টা করেছি ওখানে মাহফিল করব, আর আল্লাহ লিখে রেখেছেন এখানে মাহফিল করব। সুতরাং আল্লাহর পক্ষ থেকে যা সিদ্ধান্ত হবে এই সিদ্ধান্তই আমরা মেনে নিব। কারণ আল্লাহ সুখে রাখলে তুমি রহমান, দুঃখে রাখলে তুমি রহমান। তুমি বানিয়েছো আমি, তুমি রহমান। তুমি হায়াতের মালিক, তুমি রহমান। তুমি মৌতের মালিক, তুমি রহমান। তুমি রহমান, তুমি রহিম, তুমি খালেক, তুমি মালিক, তুমি রাজ্জাক, তুমি কাহ্হার, তুমি ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। তো তুমি এত লাফাও কেন? এই জন্য পৃথিবীর কোন মানুষ চেয়ারম্যান সাহেবের পক্ষে কি সবাই ছিল? কথা কয় না। পাস করছেন চেয়ারম্যান সাহেব নাকি? তা আপনি কান খুলে রান করেন, আপনি কন না যে আমি আরেকজনকে ভোট দিছি, চেয়ারম্যানরা আরেকজনে ভোট দিছে, শেষ পর্যন্ত উনি চেয়ারম্যান হয়ে গেছে। উনাকে তো কেউ বানা নাই, উনার তকদিরে লেখা আছে উনি সমাজের নেতৃত্ব দিবেন, সমাজের কল্যাণে কাজ করবেন। উনার ভাগ্যে লেখা আছে ক্ষমতা, উনার ভাগ্যে লেখা আছে চেয়ারম্যান হবে। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা করি তাকে রাজত্ব দান করি। এটা তোমার হাতে নাই, জবানটা খুলে বলেন কার হাতে রয়েছে? সব মিলে বলেন না, চেষ্টা করেন, বলেন। বলতে অসুবিধা কি? যে না, উনার তাকদিরে আছে উনি চেয়ারম্যান, উনার তাকদিরে আছে উনি বক্তাগিরি করবে, আমার তাকদিরে আমি বক্তাগিরি করব। আল্লাহ লিখে রেখেছেন এই মাহফিলে কে কত টাকা দিবে। আজকে বিপ্লবী ভাই কালেকশন করছে, কত করছে? কত? 50,000। মাশাআল্লাহ, এই 50,000 করে মিলছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর 10 মিনিট সময় দেওয়ার দরকার ছিল। কারণ কালেকশন বিপ্লবী ভাই খুব সুন্দর করে কেমনে জানি নিয়ে আসা পরে আমি বুঝিনি। আমি এত চিনলাম এর ঘরে টাকা দেয় না। এগুলো আমি কালেকশন করতে গেলে কিছু মজা লাগে, এই মজাটা আমি হলো শিখছি না, আস্তে আস্তে শিখলাম না। মারহাবা কর না। আরে আমরা কিছু পোলাপান আছি, আমরা কিছু বক্তা আছি, এই বক্তাগুলো সুন্নতের ময়দানে মনের মাধুরীতে মিশেছি। কাদের সাথে জানেন? যুবকদের সাথে। তোমরা কি ঘুমিয়ে গেছো? হাত তুলে বলে ঘুমিয়ে গেছো? আলহামদুলিল্লাহ বলেন। এবার সবাই জবানটা খুলে বলুন আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আর বিল্ডিং না কবর? এই কবরটা সুখময় হোক, আমিন। তাহলে লাস্টের কথা হলো যা কিছু হবে, আমি বলার উদ্দেশ্য আছে, অনেক উদ্দেশ্য আছে, এই জন্য কথাগুলো বলছি আর কি। কিছু মেসেজ আমাদের কানে আসে, বহুত মানুষের বেজার হয়ে যায়, এটা হয় না, সব একজনের পক্ষ থেকে হয়। জবানটা খুলে বলুন তিনি কে? তাহলে আল্লাহকে কি কষ্ট দিব? রাসূলকে কি কষ্ট দিব? আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিলে অশান্তি আছে না নাই? আল্লাহ কোরআনে এভাবে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। পরিষ্কার কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহ এবং আমার বন্ধু নবীর কষ্ট দিবে, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওই বান্দাদের উপরে দুনিয়া তো লানত, আখিরাত তো আল্লাহর লানত। শুধুমাত্র তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি। আপনারা জবান খুলে বলেন আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ও বন্ধু, যেই কথাগুলো আমি সব মাহফিলে শুধু বলি বুঝার জন্য, আমরা আল্লাহকে আল্লাহ বলে জানি কিন্তু মানি না। আমরা নবীকে নবী হিসেবে জানি, অনেকেই মানি না। একটা কথা ধার মরার মানুষ মনে রাখু, আমার আল্লাহকে জানার নাম ঈমান নয়, নবীকে জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। ঠিক না? তেলাওয়াত করলে কি কষ্ট হবে আপনাদের? আবার না আপনারা বলেন যে শুধু কোরআন তেলাওয়াত আল্লাহু আকবার বলাই যাচ্ছে। আপনারা বানাইছে কেডা? বানাইছে কেডা?
ওই মালিকের ডাক দিলে কি কষ্ট হয়? তাহলে রেডি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমি তেলাওয়াত করবো এমন ভাবে আল্লাহকে ডাক দিবেন যেন এই ডাকের আওয়াজে যেন মহব্বতে যেন কবরবাসীর আযাবকে আল্লাহ মাফ করে দেন। রাজি আছেন সবাই? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহীনা। ঘোষণাকার আল্লাহ। রাগ করতেছেন আমার সাথে? গান গাইতেছি? তাহির বিরুদ্ধে বাজারে বইয়া বহুত কথিত করছেন। তাহিরি এই জন্য আমি কইছি মাঝে মাঝে যে কলা গাছের ডাক গা বেড়া হইলে আসবে, এত সিলে তো লাভ না। কথা কন না কেন? এত সিলে লাভ আছে? এই জন্য বলছি যে ডাইরেক্ট সামনে এসে কথা বলো। তাহিরি কি বলে একটু মনটা নরম করে শুনলেন। আর তাহিরি যদি মাইরে নিয়ে দাঙ্গ ভাটায় যাচ্ছে তোরা, যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমার বুঝাইয়া দাও। মাঠে থাকলে ক্ষতি হইতো না, লাভ হইব না। গলাপ চিন্তা মারে না। কি দিস তুই? চা আমি পুরা চা দিস তুই। আপনার মনে একটু কষ্ট যাচ্ছে। আমি বুঝতে বলেছি চেয়ারম্যান সাহেবের এলাকায় মানুষগুলো খুব নবী বান্ধব মানুষ। মারহাবা কর না কিন্তু এবং অত্যন্ত নবী বান্ধব, অলি বান্ধব। কথা কন ঠিক কিনা বলেন? আমার মনে হয় এই বাউন্ডারির বাইরে লোক আছে নাকি? বাপরে একটা বাউন্ডারি দিছে না। আমার জীবনে এমন নমুনার মাহফিল দেখছি, আসলে অসাধারণ লাগতেছে, অসাধারণ। মারহাবা কর না কি লেখা? ফাইন ফাইন ফাইন, আলহামদুলিল্লাহ। একদম গেট মিট লাগাইয়া দেখে এমন একটা খানকা সিস্টেম করছি। বাইরের কাছে বাহিরে তিনটা প্যান্ডেল, মাশাআল্লাহ। মা বন্ধুরা আসছেন না? অনেক মা বন্ধু, মাশাআল্লাহ। মা বন্ধুর জন্য তিনটা প্যান্ডেল কইরা জায়গা না, মাশাআল্লাহ কও। মাশাআল্লাহ। তুই যেমনি কিছু চোখ লাগাই দিবি। পুরুষের জন্য আরো 2 প্যান্ডেল। মারহাবা। দিনে দিনে সুন্নিদের সংখ্যা কি বাড়তেছে না কমতেছে? আলহামদুলিল্লাহ কয় না? আল্লাহ কবুল করুন, আমিন। আমাকে বিষয় দিছে কি আপনারা জানেননি? কি বিষয় দিছে? কবরের আযাব আর মৃত্যুর যন্ত্রণা। আমাদের বাংলাদেশে সবচাইতে টাকাওয়ালা ছিল জহিরুল ইসলাম, বাড়ি হইল বাজিতপুর। বাজিও তাই বাজিতপুর। আমি গেছিলাম ওনার মেডিকেলে। ওনার একটা হসপিটাল আছে, অনেক সুন্দর। ছেলে কথা বলো না। গিয়ে আমি ঘুরতেছিলাম, দেখলাম হঠাৎ করে একটা কবর। জিজ্ঞেস করলাম এই কবরটা কার? বলছে যে জহিরুল ইসলাম সাহেবের কবর। টাকা কি ওনাকে বাঁচিয়ে রাখতে পারছে? সব টাকা থাকলে সব কিনা যায়, কিন্তু হায়াত কিনা কিছু বুঝেননি আপনারা। এই বডির মধ্যে পার্টস একটা গেলে দেখবেন কি মূল্য, এটা থাকতে মূল্য করেন। একটা কিডনি গেলে 3 লাখ 3.5 লাখ। এও আবার পয়েন্ট মিলাই কিডনি দেশে পাওয়া যায় না, বাহির থেকে যায় আনতে হয়, এও আবার মিলে না। তো এই যে অল বডির স্ট্রাকচার বানিয়েছেন যিনি, অত্যন্ত সূক্ষ্মভাবে সুচারুরূপে বানিয়েছেন, বলেন তিনি কে? গভীর মনোযোগ। আর কথা বলা যাবে না, নীরব থাকা লাগবে। আমার পূর্বে জিএম শাহজাহান বিপ্লবী হুজুর বয়ান করেছেন, আমি আপনাদের সামনে বিষয় ভিত্তিক একটা কথা বলে দিয়ে যাব। আমাদের জীবনের কয়েকটা ঘাট আছে। একটা ঘাটের নাম হলো জীবন, আর একটা ঘাটের নাম হলো মরণ, আর একটা ঘাটের নাম হলো কবর, আর একটা ঘাটের নাম হলো পুলসিরাত, আর একটা ঘাটের নাম আর একটা ঘাটের নাম হলো হাসর, আর একটা ঘাটের নাম হলো পুলসিরাত। এরপরে তোমার সিদ্ধান্ত হবে 2টা, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। আপনারা বলেন আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? চাওয়ার তো কোনো শেষ নাই।
দোতলা বিল্ডিং থাকলে আমার 5 তলা দরকার। দুনিয়াতে তাইকা জান্নাতের নিয়ামতের কথা শুনলে জান্নাত ছাড়া আর কিছু চাই না। রাবিয়া বসরি তিনি বলেছিলেন, ওনাকে প্রশ্ন করেছিলেন, আপনি কি জান্নাত চান নাকি জাহান্নাম? রাবিয়া বসরি উত্তর দিয়েছিলেন, আমি জান্নাতের আশা করি না, জাহান্নামরে ডরাই না। আমি চাই শুধুমাত্র আমার জান্নাতের মালিককে। জান্নাতের মালিক যদি আমার হয়ে যায়, জান্নাত আমার চাওয়া লাগবে না, জান্নাতের হুররা আমার নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা মালিকের তালাশ করো। আমার দাদার নাম হলো, দেখেন এখানে লেখা আছে ফয়েজিয়া দরবার শরীফ, ফয়েজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, সকাল সকাল বাজারে না গেলে ভালো মাছ পাওয়া যায় না, আপনি কেন সকাল সকাল বাজারে যান না? আপনি তো না গেলে আপনি পাবেন না। তিনি সকালবেলা তিনি ওজিফা পড়তেন, কোরআনের প্রচুর মূল্যবান সূরাগুলা পড়তেন আর দরুদ শরীফ পড়তেন। তিনি দেখতেন যেই দিন বাজারে না যাইতো সেদিন ঘরের মধ্যে বাজার চলে আসতো। উনারে জিজ্ঞেস করলো, এটা কিভাবে সম্ভব? আমি যতদিন জিজ্ঞেস করলাম আপনি যান নাই, কেউ না কেউ বাজার নিয়ে ঘরে এসেছে। দাদা ফয়েজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, আমি টাকার পিছে দৌড়ি না, আমি টাকার মালিককে তালাশ করি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যদি হয়ে যায় সমস্ত পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। এই জন্য আল্লাহর তালাশ করা লাগবে। শুরুতে ওয়াজটা শুরু করছে আমার মালিক দিয়া, বৃষ্টি দেওয়ার মালিককে। আরে আল্লাহ বৃষ্টি দিছে, আমরা বেজার না, আমরা খুশি। যেখানে আল্লাহ খুশি, আমার সমাজে দেখেন 2 দিনের জায়গা 3 দিন বৃষ্টি হইলে বান্দা বেজার, 2 দিনের বেশি 3 দিন মেহমান থাকলে বান্দা বেজার, 2টা মেয়ের জায়গায় 3টা মেয়ে সংসারে হইলে বান্দা বেজার। যেখানে বান্দা বেজার সেখানে খুশি হলো একজন, জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য আমার বন্ধু, ওই মনিব আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসীর জন্য পাঠাই নাই, মারামারির জন্য পাঠাই নাই। এখন বলি হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন কেন বানিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য রাস্তা হলো 2টা, একটা রাস্তায় চললে আপনি জান্নাতে যাবেন, আর একটা রাস্তায় চললে আপনি জাহান্নামে যাবেন। এখন বড় ভারমোরা হুমনার জমিনে কণ্ঠটা উঁচু করে দিয়ে বলো, আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত যদি চাও, একটা সিলেবাস আজকে লাগবে। ওই সিলেবাসটা কোরআনের এক আয়াতের মধ্যে লুকায়িত। হুজুর, ওই আয়াতটা কোনটা? আমার আল্লাহ কোরআনে বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু তোমাদেরকে যা কিছু কল্যাণকর বলেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এখন জবানটা ছেড়ে বলো, নামাজ কি ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে বলেন। সুদ খাওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? বা সবই তো বুঝেন। আগুনে হাত দিলে হাত পুড়বে, এটাও বুঝেন। পানির মধ্যে হাত দিলে হাত ভিজবে, এটাও বুঝেন। আল্লাহর গোলামি কোনগুলো সেটাও বুঝেন। আল্লাহ বেজার হই কোন কাজে, এটাও বুঝেন। ভালো মন্দ বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিবেক দিয়েছেন। দেখবেন প্রায় সময় সিএনজির পিছনে লেখা থাকে, বিবেক হইল সবচাইতে বড় আদালত। কথা বলেন ঠিক কিনা? আমি ছোট, আমাকে মারবেন না। কথা বলে আর এটা দিয়ে একটু খাটান না, দেখবেন পিছনে লেখা থাকে, পিছনে আগুন, পিছনে ইঞ্জিন। আমি ছোট, ধাক্কা দিবেন না। বিবেক হলো সবচাইতে বড় আদালত। এইভাবে পিছন দিয়ে দিয়ে লেখা থাকে।
আপনি লেখা দেখলেও বোঝার ক্ষমতা আল্লাহ বিবেকটা দিয়েছেন। ঘরের মধ্যে চলাফেরা করবেন, কোনটা ভালো কোনটা খারাপ বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবেকটা দিয়েছেন। এই জন্য আজকে থেকে একটা বিবেক আপনাদের তৈরি করা লাগবে। ছোট হোক আর বড় হোক, বড়কে আমরা শ্রদ্ধা করব, ছোটকে স্নেহ করব। রাজি আছেন না? মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না, আমার নবী বলে সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। এই জন্য মানুষের জীবনের স্টেপ হলো 7টা। দূরে কোন কয়টা? একটা হলো জীবন। আপনি মায়ের পেটে আটা আসার আগে গুতাইছিলেন, মায়ের পেটে আবার আগে ফেলে গেছিলেন। আমরা ছিলাম প্রথম আল্লাহর কুদরতের উপর। কিসের উপর? এরপরে আল্লাহর রহমতের উপর, এরপরে আলমে আরওয়াহের মাঝে, এরপরে বাবা এবং মায়ের মাধ্যমে আসলাম মায়ের গর্ভে, এরপরে আমরা দুনিয়ার মধ্যে আসলাম। যখন আলমে আরওয়াহের মধ্যে ছিলাম, আল্লাহ বলছে তোদেরকে দুনিয়ায় যেতে হবে। আমরা সেদিন বলছি আল্লাহ এত সুন্দর বড় জায়গা ছাইরা দুনিয়ার ছোট্ট একটা জায়গার মধ্যে আমি যাব না। এরপরে মায়ের গর্ভে যখন আমি পরিপূর্ণ হলাম, ফেরেশতারা বলছে তোমাকে দুনিয়ায় যেতে হবে। আমরা সেদিনই বলছি মায়ের পেটটা অনেক বড় শান্তির জায়গা, এই জায়গাটা ছাইরা আমরা দুনিয়ায় যাইতাম না। যখন আপনি দুনিয়াতে আসলেন, কিতাবের মধ্যে লিখেছে তোরে দুনিয়াতে পাঠাইছি, আবার তোরে মরণ দিব মরণ। আমরা এখনো বলি তখনো বলি, বাঁচার জন্য কত মেডিকেলে যায়, বাঁচার জন্য কত কিছু করি। এই দুনিয়া ছাইরা আমাদের যাইতে মনে চাই না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র যেখানে যাই সেই জায়গাটাই ভালো লাগে। ও যুবক, এর চাইতে কঠিন সুন্দর জায়গা হলো আখিরাতে। আমার নবী বলে জীবনের পরে তোমাকে মরণ দেওয়া হবে। ও বন্ধুরি, ও বন্ধুরে আমার, জীবন বড় দামি জিনিস, জীবনটার সময় মতো কাজে লাগানো লাগবে। একদিন তোমার সামনে আমার সামনে আজরাইল এসে যাবে। ও বুড়া পাকনাওয়ালা, ও দাড়ি পাকনাওয়ালা মুরব্বী বাবা, একটা বার খেয়াল করেন তো, এই দাড়িগুলো তো আপনার কুচকুচি কালো ছিল, এই কালো দাড়িগুলো কোন দিন সাদা হয়েছে বলতে পারেননি? কেউ বলতে পারে না। এই কালো দাড়িগুলা কোনদিন সাদা হয়ে গেছে। মুরব্বীরে যদি বলি মুরব্বী আগের মতো চোখে দেখেননি, মুরব্বী বলবে আমি আগের মতো চোখে দেখি না। ও মুরব্বী গো, আগের মতো মাথার মধ্যে 6 মণ ওজনের 1 মণ ওজনের বস্তা ডাল গাইতে পারেননি। মুরব্বী বলবে আমি পারি না। তখন মুরব্বীর কণ্ঠে বেড়ে আসে এইভাবে একটা গজল, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনে কেমন। কথা কোন ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনে কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে বলো, কেউ বুঝে না চোখে আমার। আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো না, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কারো বউ বলেছে বায়ু চোরাই পাকে ধরেছে দাঁড়িয়ে ঘুরাই গো, কারো বউ বলেছে বায়ু চোরাই পাকে ধরেছে চুলের ঘোরাই গো। কারণ কেউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপুরে, এ যুবক তুই মনে করছস মুরব্বী আব্বার দাড়ি পাকছে বলে ওনার মরণের বয়স হইছে, আর তোমার এখনো দাড়ি গজাই নাই বলে তোমার এখনো বাঁচার সময় আছে। না 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 না, এই চিন্তা করেন। আল্লাহ কোরআনে তোমার স্তব্ধ করে দিছে আয়াত লাগাইয়া, ওয়া মাদাদ রিনা সুনবি আই আউদিন তামু
বাচ্চা মারা যেতে দেখা যায় কি যায় না? কিশোর বয়সের বাচ্চা মারা যাইতে দেখা যায় কি যায় না? এখন তো বলবো হুজুর শুধুমাত্র ছোট বাচ্চা নয়, পেটে থাকা অবস্থায় 7 মাসে বাচ্চা মারা যায় কি যায় না? এই জন্য আল্লাহ বুঝাইয়া দিয়েছে মরার জন্য কোনো বয়স নাই, যেই কোনো মুহূর্তে মরণ আসবে। আমার নবী বলে মরণটা বড় কষ্ট, মরণটা বড় কষ্ট। ও তাহিরি হুজুর, মরণটা কেমন কষ্ট দেখতাম চাই। আমি এখন দেখাইতে পারবো মরণটা কত কষ্ট। হুজুর কেমনে? নাকটারে আর মুখটারে 3 মিনিটের জন্য বন্ধ করেন। নাকটারে আর মুখটারে 3 মিনিটের জন্য বন্ধ করেন, তখন বুঝবেন শ্বাসটা আপ এন্ড ডাউন হয়। এই শ্বাসের কত বড় মূল্য, কত বড় মূল্য। আইরে বাবা অসুস্থ হয়ে গেলে আইসিইউতে ভর্তি করাই একদিন 25,000 টাকা শুধু শ্বাসের জন্য, শ্বাসের জন্য। তুমি দুনিয়াতে চলতেছো, প্রতিদিন ঘুরতেছো, আল্লাহ নিয়ামতের বাতাস দিয়া তোমার শ্বাস কত সুন্দর অক্সিজেন গ্রহণ করাইতেছে। দুনিয়ার আইসিইউর বাতাস তোমাকে বিল গোনা লাগে দিনে 25,000, আর মাগনা আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনা বিলে এমন ভাবে তোমার শ্বাস খাওয়াইতেছে, এমন ভাবে বাতাস খাওয়াইতেছে, 1 টাকা তোমার বিল লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আমার চিন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কয় তোরে আমি আল্লাহ জীবন দিছি, তোরে আমি আল্লাহ মরণ দিমু। তোর মরণের কালে তোর বাবা তোর পাশে বসে থাকবে, মরণের কালে তোমার দাদা তোমার পাশে বসে থাকবে, মরণ কালে তোমার মা তোমার পাশে বসে থাকবে। এই গারবর বাবা, মরণ কালে তোর মা তোর ডাক দিয়ে কইব পুত্রে দেখ তোর খালাম মারছে। ওই দিন আমার খালাম মারে চিনব না। কেমনে চিনবেন? গারমোড়ার ঘরের দরজার মধ্যে এমন একটা সময় হবে, ওই সময়ের ভিতরে লোকটা তোমার ঘরের দরজায় দাঁড়ায় থাকবে, তার পা গুলা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। জুড়ি জুড়ি কি আল্লাহর ডাক দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? তোর চতুর্দিকে আপনজন থাকবে। আমি একবার বলছি দিলটা নরম করে দেওয়া লাগবে। আমি অনেক দূরে যেমন বেশি লম্বা করবো না, শুধু একটা কথা বলি, ঠিক আছে রে বন্ধু বাবার আমার। ইঞ্জিন টাইমে ঘরের দরজার মধ্যে আদ্রাইল দাঁড়ায় থাকবে। তোবা নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়া। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তোবা নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। সে যে নামে আজরাইল, যুবক পোলাপান দোয়াজ কেমনে, নামটা কি বলছি? নামটা কি বলছি? সে যে নামে আজরাইল, যখন একটুই ফুলাফান এমনি দাঁড়ায়, ঠিক এভাবে আজরাইল আসবে, থমকে দাঁড়াবে, সব বন্ধ হয়ে যাবে। আরে আমার তো নামাজ
বাকি আছে আজরাইল, একটু সময় দাও, আমি নামাজ পড়বো। আজরাইল কয় সময় নাই, আমার তো রোজার বাকি আছে, একটু সময় দাও, আমি রোজা রাখবো। আজরাইল বলবে সময় নাই, আমার তো হজের বাকি আছে, আমাকে একটু সময় দাও, আমি হজ করবো। আমার তো মায়ের খেদমত বাকি আছে, আমাকে একটু সময় দাও, আমি একটু মায়ের খেদমত করবো। চেয়ারম্যান সাহেব বলবে আমার তো রাস্তা অর্ধেকটা করছি, অর্ধেকটা বাকি আছে, আমাকে একটু সময় দাও। আজরাইল বলবে সময় নাই। তাহিরি বলবে আরে সিজনটা কেবল শুরু হয়েছে, আরো 100 মাহফিল বাকি আছে, একটু সময় দাও, মাহফিলটি কইরা লই। আজরাইল বলবে সময় নাই, 1 সেকেন্ড দেওয়া হবে। ঠিক কিনা গো? সে যে নামে আজরাইল, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিল, 1 ফোঁটা পানি পায়ের তলায় পড়বে না। বেরেস্তারা ছোট না, ছোট দরজা দাঁড়াইলে করতে পারবেন কেমন, আবার অনেকের লেগে আবার সহজ। বন্ধুর মতন দরজাতে দাঁড়াইবো, এমনি বলবে আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি? কি করবেন? আমি এসেছি আপনার রূহটা নিয়ে যাওয়ার জন্য। ইমানদার বলবে দেরি করিয়েন না, এই দুনিয়া দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হচ্ছে, তাড়াতাড়ি নিয়ে যান, এই দুনিয়া আমার ভালো লাগে না, রুহুটা তাড়াতাড়ি কবজ করেন, কারণ আমি আমার মনিবের সঙ্গে দেখার জন্য আমার মনটা পাগল হয়ে গেছে। তাহলে রাস্তা কয়টা? কথা কয়টা? ওয়াজ বুঝে গেলে চলবো? রাস্তা কয়টা? একটা সুখ আর একটা জান্নাত আর একটা ভালো আর একটা। দুইটা বোঝার জন্য আল্লাহ কি দিয়েছেন? বিবেক। কি দিয়েছেন? আপনার বিবেক দিয়ে চিন্তা করেন আমি কি বলতেছি, আর কিচ্ছু লাগবে না, নিজে প্রশ্ন করেন। সে যে নামে আজরাইল, সঠিক সময় বড় ঘাড়মুনা তোমার ঘরে হইব দাখিল। একদিন আগে হইতো না, একদিন পর হইতো না, জাস্ট টাইমে আইব। সে যে আমার মনে আপনার একটু অস্থির লাগতেছে, ঠিক না? কিছু মানুষ কেমন যেন লাগতেছে, বুঝতেছি ব্যাপারটা। আমি কোন ফেরেশতার নাম কইছিলাম? আজরাইল। কথা না, কোন ফেরেশতার নাম কইছিলাম? সে যে নামে আজরাইল, সঠিক সময় বড় ঘাড়মুনা তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়াতে চলবে না রে মানুষে, কফিয়াতে চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়াতে চলবে না রে মানুষে, কফিয়াতে চলবে না। ঠিক না বেঠি? আল্লাহু আকবার কন্যা কা আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? আল্লাহ। মউতের মালিক কে? আল্লাহ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। এক লোকের মাটির মধ্যে দাফন করা হবে। কবরটা করা শেষ হলো, কবরটা করতে শেষ, এই কবরের ভিতরে বিষধর সাপ দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাপ কি ভালোবাসার প্রতীক নাকি অভিশাপের প্রতীক? সাপ দেখলে আমরা বড় ভয় পাই। এই লোকটার কবর খুললো, কবরের ভিতরে বিষধর সাপ দেখা যায়। হাজার হাজার মানুষ আমরা এখানে আসলাম, সাহসের কোনো অভাব নাই। বন্ধুরে আমার, এই মাহফিলের ভিতরে যদি একটা ছোট্ট জোড়া সাপ দেখা যায়, সব মানুষগুলা পাগলের মতো একটা লাফ মাইরা ডরে দৌড় মারবে, এটাই বাস্তব। কিন্তু লোকটা মারা গেল,
লোকটার দাড়ির কোনো অভাব নাই, মাথার মধ্যে টুপি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার হজ করেছে। কিন্তু লোকটা মারা যাওয়ার পরে লোকটার কবর পুরা শেষ হয়ে যায়। ওই কবরের ভিতরে শুধু মাত্র সাপ দেখা যায়। ঠাস করে সাপ পয়সা চতুর্দিকে দৌড় মারতেছে। এও দুনিয়ার কোন সাপের সঙ্গে ওই সাপের সুরত মিলে না। ওই সাপের মাথার মধ্যে মহিলাদের চুলের মতন চুল, ওই সাপের দাঁতগুলো হলো 70 গজ লম্বা, ওই চোখে ওই সাপের চোখগুলো আগুনের মতো লাল, ওই সাপের শরীরের মধ্যে দুর্গন্ধ। ওই সাপটা 450 কিলোমিটার লম্বা। এই কবরের মধ্যে ঢুকতেছে, পেঁচ মারতেছে। এই যখন অবস্থা দেখলো এলাকার মানুষ, কি কারণটা কি? এই লোকটা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করেছে, যাকাত দিত, মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু লোকটার কবরের মধ্যে সাপ কেন? এবার তারা চিন্তা কইরা আর একটা কবর করলো। এই কবরটার মাটি দিয়া চাপা দিল। ওই কবরটা কোরা হলো। ওই কবরটা যখন কোরা হয়েছে রে বাবা, ওই কবরটা কোরা শেষ হয়ে গেল। এরপরে দেখতেছে ওই কবরের মধ্যে সাপ দেখা যায়। ও বন্ধুরে, বন্ধুরে, ও বড় ঘর মুরার বাবা, কি বাসাই বলবো, কবর বড় কঠিন। আমি তাহির এই মুহূর্তে মাপে আসলাম, হাজার হাজার বন্ধুর কোনো অভাব নাই। আমি মহিলা দেখি আমার কবরে যাওয়ার জন্য কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এটাই হলো বাস্তবতা। হাসাহাসি করো, লাফালাফি করো, মনে করতেছ 10 তলা বিল্ডিং বানায়া বড় হইয়া যাইবা। হওয়ার আগেই তোমার সামনে আজরাইল আসতে পারে। ফজরের এশার নামাজটা না পড়া ঘুমায়ও না। যে এমন কথা কইও না যে ফজর পড়মো, এমন হইতে পারে ফজর নামাজ আসার আগেই তোমার মরণ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজ কাজা কইরা ঘুমাইস না। আমরা কি বলি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। এটার অর্থ কি? আল্লাহ গো, আমরা তোমার নামে ঘুমাইছি মরা হইয়া, আল্লাহ তুমি আমরা আবার দেখা কইরা দিও। এই জন্যই তো ঘুম হইল মরণের মতন। আরে বাবা, তুই যে সুন্দর গালিচা বিছাইয়া ঘুমাইলি, ঘুম থেকে সকালে উঠবি তার গ্যারান্টি? এটাই হলো চরম বাস্তবতা, এটাই হলো পরম বাস্তবতা। ঘুমাইলে ঘুম থেকে ওঠার কোন গ্যারান্টি নাই। বন্ধুরে, বন্ধুরে, এই মুহূর্তে যদি আমি জানতাম আর 1 মাস বাঁচবো, এই মুহূর্তে যদি আমি জানতাম 1 বছর বাঁচবো, ওয়াজ কর্ম দূরের কথা, রং রং কর্ম দূরের কথা, না মসজিদের ভিতরে যাই কাঙ্গালের মতন বইরা থাকতাম। আমি জানি না আমার মরণ কখন হবে, চেয়ারম্যান ভাই জানে না মরণ কখন হবে। এই জন্য আমার নবী বলে, সব সময় মরণের জন্য প্রস্তুত থাইকো, যেন তোমার মরণটা পবিত্র অবস্থা হয়। অনেক যুবক পোলাপান পাঁচরা পসরা করে পানিও নেই না, ভাই আমি নামাজ পড়ি না, পানি নিব কিনলে গা, আমি কোরআন তেলাওয়াত করি না, আমি পানি নিব কিনলে গা। আনন্দ উল্লাসে রাস্তার মধ্যে দাঁড়াইয়া বস্ত্র পড়িয়া নাপাক হইয়া ঘরের মধ্যে যাইয়া ঘুমাই রে। আর তুই যে ঘুমাস, ওই মুহূর্তে যদি তোর মরণটা হইয়া যায়, তোর মরণটা আর পবিত্র অবস্থায় হবে না। আরে বাবা, নামাজ পড়স আর না পড়স, সব সময় তো পবিত্রটাও থাকবি। কারণ আমার নবী বলছে, যারা অপবিত্র অবস্থায় রাস্তা দিয়ে ঘোরাফেরা করে আল্লাহর জমিন তার লানত দেয়, আর যারা পবিত্র অবস্থায় ঘোরাফেরা করে আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আব্বা কবর যেখানে কুড়া হয়, ওই কবরের ভিতরে সাপ, বড় গারমুরাতে গুরুস্থান আসেনি। ওই গুরুস্থানে যদি যাইয়া নতুন একটা মুর্দার জন্য কবর করো, ওই কবরটা করার পরে যদি সাপ দেখো, তোমরা কত চিন্তা করো। বন্ধুরে আমার ও হুমনার বাবারা, ও মুরাদনগরের বন্ধু, ও বাঞ্ছারামপুরের মা, মনে তো করতেছ বাপের বাড়ির থেকে শাড়ি কাপড়টা বইরা পালকির মধ্যে আর গাড়ির ভিতরে দুইটা স্বামীর বাড়িতে আইসা মনোজগৎটা কিনা ফলাইছো। না গো মা, এটার নাম কিন্তু আসল নায়র না। যেমন বিয়ের আগে তোমার গোসল করাইছে, একটা বার খেয়াল করে দেখো, মরণে দাফন করার আগে তোমার গোসল করাইব। বিয়ের সময় যেমন তুমি নতুন কাপড় পরছো, একটা বার খেয়াল করো, হুমনার বাজার থেকে
থেকে তোমার জন্য সাজানো দুলকা পড়া আসবে। বিয়ার সময় যেমন গাড়ির মধ্যে উঠছো, পালকিতে উঠছো, একটাবার খেয়াল করে দেখো তোমাকে জিন্দা 4টা মানুষ কান্দে লইয়া পালকি বানাইব। এই পালকিটার জিন্দা মানুষের কানের মধ্যে লইয়া তোমাকে নিয়ে আসবে তোমার স্বামীর তোমার আসল ঘরের মধ্যে। একটাবার খেয়াল করো, তুমি স্বামীর ঘরে ঢুকছো আর ওই দিক দিয়ে আসল নায়র হয়ে একদিন তুমি অন্ধকার কবরে ঘুমাইবা, অন্ধকার কবরের মধ্যে ঢুকা যাইবা। একটাবার খেয়াল করো, বাসর রাইতে তোমার সবাই নিরিবিলি 2 জনে তোমার একটা ঘরের মধ্যে ঢুকায়, একটা রুমের মধ্যে ঢুকাইয়া দিছে। একটু হিসাব মিলাইয়া দাও না, 2 জন লোক তোমার কবরস্থানে নিয়ে আসল ঘরের মধ্যে ঢুকাইয়া দিব। দুনিয়ার বাসর ঘরের থেকে 10-12 জন বাইরিয়া বিদায় নিয়ে নেয়, তোমরা দুনিয়ার মধ্যে আনন্দে মেতে যাও। কিন্তু একটাবার খেয়াল করো, কবরে তোমার ঢুকাইয়া দিয়া সবাই এমন ভাবে 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন, মুনকার নকির হাজির হইবে রে তখন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। চেয়ারম্যান থাকবে না, চেয়ারম্যান সাহেবের রাস্তাগুলো কথা বলবে, কথা বলবে। তাহিরি থাকবে না, ইউটিউবে ওয়াজগুলো কথা বলবে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন। আমি মইরা গেলে চেয়ারম্যান সাহেব পাশে দাঁড়াইয়া কইব, তাই সব চলছে ফিরছে, ভুল বিয়াদবি করলে ওনারে মাফ কইরা দিয়েন। আমরা কমু আল্লাহ মাফ করুক, আমরাও মাফ করি। কিন্তু চেয়ারম্যান সাহেব আমার লাশের পাশে দাঁড়াইয়া আমার পক্ষ থেকে মাফ চাইব মইরা গেলে গা। তাইলে সবাই মিললে আজকে জিন্দা থাকতে একজন আরেকজনের কাছে মাফটা চাইয়া নিয়ে অসুবিধা হইব। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব হারায় ভুবন চির, বাসি বাগানে বাগুরস্থানে হয়তো দিবে বলে খবর। এই যে 3টা দিন বৃষ্টি গেল, কত কবরে পিপিলিকার গর্ত দিয়া কবরে পানি ঢুকা কবরটা কাদা হইয়া গেছে, খবর নাই। এই যে 3টা দিন বৃষ্টি গেল, কত কবর ভাঙ্গা ভিতরে বইয়া গেছে, খবর না। আজকে মাহফিল আইলাম, বাড়িতে যাবো, কিন্তু গোরস্থানে যারা গেছে আর ফিরে আসার জায়গা নাই। বন্ধুরে ও বন্ধু, নকল বাড়ি লেগে পাগল হইও না, আসল বাড়ির খবরটা আজকে গার মোড়া থেকে লইয়া যান। আর আমি চিল্লা চিল্লি করতাম না, নিরিবিলি কিছু কথা বইলা আধা ঘন্টা খানেকের ভিতরে গুছাইয়ে ফেলবো ইনশাল্লাহ। আপনারা জবানটা খুইলা বলেন, কবরের ভিতরে কি ফুলের মালা নাকি সাপ? ও আবার দ্বিতীয় আরেকটা কবর খুললো, ওই কবরের ভিতরে সাপ। তৃতীয় আরেকটা কবর খুললো, ওই কবরের ভিতরে বিষধর সাপ। বন্ধুরে বন্ধুরে, ইন্দিমিং টাইমে এলাকার মানুষ বলতেছে একটা কবর করতে গেলে অনেক কষ্ট হয় না বাবা?
একটা কবর করতে গেলে অনেক কষ্ট হয়, বারে বারে 3টা কবর করছে। এই কষ্ট লইয়া এলাকার মানুষ একটা মিটিং জমাইছে, কত কবর করবো আর কত সাপ দেখবো। 100 কবর করলে যদি 100 কবরই সাপ থাকে, কবর করতে করতে লাশ পচা যাইব, দাফন করতে পারতাম না। একটা কাজ করো, কই কি, কই আল্লাহর বন্ধুর কাছে চলে যাই, যাইয়া জিজ্ঞেস করি আমরা কি করতাম। এবার সমাজের মানুষ যাইয়া বলে, হো আল্লাহর বন্ধু, এই মানুষটার কবর করলে কবর দেখে শুধুমাত্র সাপ, এখন আমরা কি করব? ডাক দিয়ে কই, আল্লাহর বন্ধু ডাক দিয়ে কয়, এখন তোমরা শেষবারের মতন কবর করবা, সাপ থাকলেও সাপ সহকারে দাফন করবা, না থাকলেও দাফন করবা। এ বন্ধুরি সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। এটাই বাস্তব, এটাই কি সুখের দুচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বানিয়া সাজানো হলো এ ভুবন, বেঁচে থাকা আশায় তখনই চলে এলো উপরের ডাক, তখনই চলে এলো উপরের ডাক, হলো না পূরণ স্বপ্ন, তবু চলে যেতে হয়। খারাপ লাগতেছে গজলগুলো? আমি একদম মনের মাধুরীতে মিশে দিলটাকে উজাড় করে দিয়ে বলছি, বলেন, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন, তবু শুধু চলে যাওয়ার কথা স্মরণ করেছে, তবু হয়তো চলে যেতে হয়। একটা জবানও বন্ধ রাখবেন না, দিলটা নরম করে বলেন, কবরে কি দেখা যায়। হাই রে, আল্লাহর বন্ধু বলল কবর করো, এবার কবরটা খুললেন। মাশাআল্লাহ, কবরটা খোলার পরে অনেক সুন্দর দেখা গেল। কবরের ভিতরে কোনো সাপ নাই, লাশের জানাজা এবার হয়ে গেল, কবরের ভিতরে কোনো সাপ নাই। লাশটারে কবরের পারে নিয়ে গেল, কবরের মধ্যে কোনো সাপ নাই। লাশটারে কবরের মধ্যে নামানো হলো, কবরের ভিতরে কোনো সাপ নাই। লাশটারে নামায় সবাই উঠে গেল, কবরের মধ্যে সাপ নাই। যে মাত্র বাঁশগুলা উপরে বিছাইয়া দিল, দেখতেছে বিষধর সাপ কবরে পিটকাটা লাশটারে ফেস মারতেছে। কিন্তু আল্লাহর বন্ধু তো বলছে তারে সাপ থাকলেও দাফন করার জন্য। এবার উপর দিকে দিয়া চাটাই দিয়া সুন্দর করে তারে দাফন কইরা মানুষের মধ্যে বলা বলি শুরু হয়ে গেল। কি ব্যাপার, এই লোকটা তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই লোকটা তো রোজা রাখতো, এই লোকটা তো নবীর মহব্বত করতো, এই লোকটা তো সুন্দর করে দান সৎকার করতো, কিন্তু এত অনেস্ট একটা ব্যবসায়ী, এত ভালো একটা ব্যবসায়ী, এত সুন্দর ভাবে তার ব্যবহার ছিল, কিন্তু এই মানুষটার কবরে কেন সাপটা দেখা যায়? এইগুলা নিয়ে সমাজের মানুষের পজিটিভ নেগেটিভ নিয়ে বয়ান শুরু করলো। এ আমার বড় গার মোরার বাবা, সাবধান হয়ে যাও। আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না, আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। এখন বলবেন তাহির হুজুর কথাটা বুঝলাম না, কথাটা বুঝছো না, বুঝাইয়া দিয়া যায়। দেখো দেখো দেখো, আল্লাহ তোমার নামাজ ফরজ করেছে, কিন্তু তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই। ইচ্ছে করলে আল্লাহ তোমার গলার মধ্যে একটা কাটা ঢুকাইয়া নিজের বেতন বন্ধ করে দেয়। 10 দিন না গেলে 10 দিনের বেতন বন্ধ করে দেয়। কিন্তু আমার আল্লাহ তো তোরে 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিয়েছে, তুমি 5 ওয়াক্ত নামাজের হাজিরা দেও নাই। ইচ্ছে করলে আমার আল্লাহ তোমার রিজিকের দরজাটা বন্ধ করে দিতে পারে। আল্লাহ রিজিকের দরজাটা বন্ধ করে নাই। নামাজ পড়ো নাই, তোমাকে আল্লাহ খাওয়ার সুযোগ দিল। নামাজ পড়ো নাই, তোমাকে হাঁটার সুযোগ দিল। নামাজ পড়ো নাই, তোমাকে কথা বলার সুযোগ দিল। আমার
তোমার আল্লাহ তোমার ছাড় দিল, কিন্তু আমার আল্লাহ তোমাকে ছেড়ে দিবে না। মনে রেখো, দুনিয়াতে নামাজ না পড়িয়া দুনিয়ার মানুষের কাছে তুমি ছাড় পাইয়া গেছো, দুনিয়ার মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত তুমি ছাড় পাইয়া গেছো, কিন্তু হাসরের ময়দানে তোমাকে একটা ইঞ্চি কদম সামনে দিতে দেওয়া হবে না। হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। আল্লাহু আকবার। একটা ওয়াক্ত নামাজের হিসাব না দিয়া একটা দাররার পরিমাণ সামনে যাইতে পারবা না। দেখছনি বাংলাদেশের মধ্যে একজন মন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, দেখেন লাগামহীন বক্তব্য দিতেছে, মন্ত্রী পরিষদের বদনাম করতেছে, রাষ্ট্রের বদনাম করতেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, বলতে আছে। আল্লাহ ছাড় দিছে, আবার ছেড়ে দিছে। এটাই বাস্তবতা। এই জন্য আল্লাহ যখন সুযোগ দেয়, লাগামহীন বেফাস কাজ করা যাবে না, লাগামহীন বেফাস কথা বলা যাবে না। এই জন্য ইসলামের বিরুদ্ধে বুঝলাম না, এই কৌমির ছেলেরা, এই ছেলে বসতেছে, যাইতেছে, এই মুরব্বী আব্বা, আচ্ছা আইসেন আবার, এই গেটটা একটু খোলা রাখতে হবে, যারা মুরব্বী ইমার্জেন্সি সমস্যা হয়ে যায়, মাইকের আওয়াজটা ভিতরে খুব বেশি, আর মাইকও খুব ভালো পড়ছে, ডিজিটাল নিরে যা। মাশাআল্লাহ। নাম কি? খাজা। কেউ কষ্ট হইতেছে আপনারা? আমার গড়িটা মোবাইলটা দাও সব অসুবিধা দাও। আলহামদুলিল্লাহ কর, শোনাই দিতে 4 জায়গা। সময় তো অনেক হয়ে গেছে। আল্লাহু আকবার। কেমনে যেতেছে সময়? টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আমি যে কথা বলতেছি হাইসা হুইসা কি অসুবিধা হচ্ছে কারো? আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না। তাহলে যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে, এরা কি ছাড় পাইছে? ইসলাম, কোরআন, আল্লাহ, রাসূল, এই চারটার বিরুদ্ধে যারাই কথা কইবা তারাই কাইতে যাইবা। কবরে গেছে সাপ কেন আছে? কারণ আছে না? কথা কোন কথা কোন ঠিক কিনা? আমরা রে আজকে আমি স্টেজে ওঠার পরে শুনলাম তাহিরের বিরুদ্ধে থানার মধ্যে বিভিন্ন জায়গাতে অভিযোগ করে, আর প্রশাসন কি তা অন্ধকার থেকে কয় তাহির হিসাব বিতর্কিত বক্তা। আমি বলি বিতর্কিত বক্তা? আমার হাসমো না কান্তাম করছেন। আমি বলি বিতর্কিত বক্তা আছে, কিছু আছে না। এরপর আবার আর মাহফিল করতে দে, কারণ জানে যে আবার ইউটিউব গাড়ে না, দেখে না, 2-4 জন অভিযোগ করে আর কি। হেরার মনে তোরা হল লাগে। মেড ইন জাপান। এই মাহফিল থেকে কয়টা মোবাইল নিয়েছে? 8টা। আচ্ছা আচ্ছা, শোনেন ঠিক আছে, মোবাইল 8টা না 9টা ধরে নাইছে আর কি। আসতে কইতাছি এটা একটু দিয়া দিন, জায়গা মতো জায়গা দিয়া দিন। আমার রিসিভ করে গাড়ির থেকে আনার হতে 9টা মোবাইল নাইছে। কয়টা মোবাইল? 9টা। এটা কি আমার দোষ? মাশাআল্লাহ, ওই যিনি যারা মোবাইল মারছে না, তাই না আবার ধরাও খাইছে, ডরে থেকে আছে আর কি। তবে মায়ের নাম্বা, হ্যাঁ, প্রশাসনের চেয়ারম্যানের সাথে আলোচনা করো, আমরা কবুল করো। আচ্ছা মায়ের না, হ্যাঁ মায়ের না, তারা খাওয়াও, খাওয়াইলো, খাওয়াইয়া বুঝাইলো, আর 9টা মোবাইল এটা উদ্ধার করো। আপনারা যদি খারাপ লাগে কোন জবানটা কইলা কইতি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জবান করে ইয়া রাসূলুল্লাহ। কবরের ভিতরে কি কাপ? এবার আমার যুবক ভাইরা অনুরোধ,
এবার এলাকার মানুষ বলা বলি করলো, এই মানুষটা নামাজ করে রোজা করে খোঁজ করে, তার কবরের মধ্যে সাপ কেন দেখলাম? এবার একজন কয়, আমরা তো জানি না, আমরা তো দেখছি বাহিনী লোকটা অনেক ভালো। এই আমার বন্ধুরি, ও যুবক ভাইরা, এবার ওই মুহূর্তে একটা লোক দাঁড়ায় ডাক দিয়ে কয়, তার ভিতরে এমন কোন কাজ আছে যে কাজের কারণে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে, যদিও আমরা জানি না, কিন্তু তার পরিবার জানতে পারে। কথা কোন ঠিক কিনা? আমার এলাকার মানুষ সবাই চলে গেল ওই লোকের স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে যাইয়া ডাক দিয়া বলে, ওই মহিলা ডাক দিয়ে কয়, জগতের ভাইরা, আমার স্বামীর এমন একটা অন্যায় কাজ ছিল যে এই কাজটা আপনারা জানেন না, আমি জানি। একটা কথা আজকে মনে রাখবেন, একটা মানুষ যদি সারা জীবন ভালো কাজ করে, এমন একটা অন্যায় আছে যে অন্যায়ের কারণে তুমি জাহান্নামী হয়ে যাইবা। আবার এমন কিছু মানুষ আছে যারা হাজার বার অন্যায় করেছে, একটা ভালো কাজের দ্বারা তার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেমন একটা মহিলা তার জীবনে শুধুমাত্র দিনে রাইতে জিনা করত, জিনা, এই লোকটা সমাজে জেনাকারী বলে প্রমাণিত। কিন্তু এই লোকটা যখন এই রাস্তা দিয়ে হাঁটতেছে রে বাবা, দেখতেছেন একটা কুকুর কূপের ভিতরে মুখ দিয়া পানি পান করতে চায়, কিন্তু ওই পানিটা পান করতে পারতেছে না। এ আমার বন্ধু, ওই পানিটা পান করতে পারে না। ওই মহিলাটা পায়ের মোজা গোলা খুললেন, মোজা গোলা খুললা কূপের ভিতরে পানি দিয়া মোজাটা ভিজাইলেন। ওই ভিজা পানিটা, ওই মোজার পানিটা কুকুরের মুখের মধ্যে দিয়া ওই কুকুরটারে খাওয়াইলেন, ওই কুকুরটারে পান করালেন। এই মানুষটা তিনি মারা গেল। আমার নবী বলেন, এই মহিলাটা যদি তোমরা কোনো জান্নাতি দেখতে চাও, এই মহিলাটারে দেখে নাও। জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা তো জেনাকারিনী। আমার নবী বলে, তার জীবনে এমন একটা কাজ করেছিল, ওই কাজের উসিলায় তার পাহাড় পরিমাণ গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। ঠিক এমন ভাবে আরেকটা মহিলা বিড়াল রে বাইন্দা রাখছে, না খাওয়া কষ্ট দিছে, কিন্তু বিড়ালটা কষ্ট পাইতে পাইতে বিড়ালটা মারা গেছে। আমার নবী কয়, এই মহিলাটা জাহান্নামী। ডাক দিয়া কয়, কেন? কয়, এই বিড়ালটারে বাইন্দা রাখছে, ছুটাইয়া রাখলে সে খাওয়ার সুযোগ পাইতো, না খাওয়া বিড়ালটারে মায়ের কষ্ট দিয়েছে। জীবের প্রতি যার দয়া নাই, তার ঈমান নাই, এই জন্য মহিলাটা অপরাধী হয়ে গেছে। এমন ভাবে ওই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু মানুষ দেখেছে বাহিরে সে নামাজ পড়ে, কিন্তু তার কবরের সাপ দেখলো। স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামীর সব ভালো, কিন্তু আমার স্বামীর একটা অভ্যাস ছিল খারাপ। জিজ্ঞাসা করা হয়, অভ্যাসটা কি? আমার স্বামী গমের ব্যবসা করত, আমার স্বামী আটার ব্যবসা করত, আমার স্বামী জবের ব্যবসা করত, আমার স্বামী খেজুরের ব্যবসা করত, কিন্তু যত ওজনের মাল আছে, ওজনের মালের মধ্যে সে পাথর মিশাইয়া বিক্রি কইরা ওজন বাড়াইয়া আমার স্বামী টাকা ইনকাম করতো। এই অভ্যাসটা আমার স্বামীর বড় খারাপ ছিল। আমি এত বলা বলছি, স্বামী গো, আপনি একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর কেউ যদিও আপনার চক্রান্ত না বুঝে, একজন বুঝে জবান খুলে বলুন তিনি কে। এই জন্য আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহকে ধোঁকা দিলে আপনি ধোঁকায় পড়ে যাবেন। ও বন্ধুরি, ও বন্ধুরে, এই মহিলার কথা শুনি না আর বোঝার বাকি নাই। আমার সমাজে দেখবেন কিছু পুরুষ আছে জুয়া খেলে, কিছু পুরুষ আছে নেশা করে, স্ত্রী বললেও সে তা মানে না, এমন কিছু গোপন অপরাধ স্ত্রী জানে। আবার কিছু স্ত্রী আছে স্বামীর সংসারে শুধুমাত্র স্বামীরে কষ্ট দেয়, আর স্বামীর শুধুমাত্র চাপের উপরে রাখে। এখানে গেলা কেন, এখানে যাইতে পারবা না, ফোন দিল কেডা, মিস কল দিল কেডা, এখানে গেলা কেন, আইতে তো দেরি হয়ে
হইল কেন? অনর্থক স্বামীরে টর্চারিং করে। তাদের ব্যাপারে আমার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি দেখলাম কিছু কিছু মহিলার মাথার মগজ গুলা ইগল পাখি টুকরায়া টুকরায়া খাইতেছে। আমি জিজ্ঞাসা, আল্লাহ এই মহিলাগুলার শাস্তি কেন? আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু এই মহিলাগুলা স্বামীরে দুনিয়াতে শুধুমাত্র চাপের উপরে রাখতো, চাপের উপরে রাখতো। এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, আর পুরুষ হলো নারীর পোশাক। একজন আরেকজনের মানবতার চাদর হিসেবে জড়াইয়া ধরতে হবে, একজন আরেকজনের প্রতি মানবিক হতে হবে। তাই তো আমার নবী বিদায় হজের ভাষণে বলেছেন, নিজের জন্য যা পছন্দ করবে স্ত্রীর জন্য তাই পছন্দ করবে। যেই মাত্র স্ত্রী বলল, ও সমাজের মানুষ, আমার স্বামী ওই পাথর মিশাইত ওজন কইরা, ওজন বাড়াইয়া আমার স্বামী মাল বিক্রি করত, এই জন্য তার কবরের ভিতরে সাপ এসে গেছে বুঝ হয়। আমরা দেশে মনে হয় এমন লোক নাই, এমনি এমন লোক আসেনি চালের সঙ্গে পাথর মিশা না, এগুলো কম। এইগুলো উঠানের মধ্যে ধান লাগলে ওই ধানগুলো ভাঙলে কিছু পাথরের কোনা বেছে, কিন্তু পাথর মিশায় ওজন বাড়ায় না, কিছু ধান টান থাকে, এইগুলা নাই। কিন্তু কোথায় আছে আমি কইয়া দিয়া যায়, ওই দুধের মধ্যে পানি মিশা। ঠিক না? যেই দেশে যেইটা চলে, আমার দেশের মধ্যে 5 কেজি দুধের মধ্যে 1 কেজি পানি মাইরা দেয়। উমরের আমলে মা কইছে, জি অভাবের সংসার দুধের লগে পানি মিশা। মেয়ে ডাক দিয়ে কয়, না মা তুমি মিশাইও না, উমর যেই বেটা পাইলে তোমারে খতম কইরা ভালাইব। ওই মহিলা ডাক দিয়া কয়, মা তুমি চিন্তা কইরো না, আমি রাত্রি ঘরের ঘরটা বন্ধ কইরা দুধের সঙ্গে পানি মিশামো, উমর দেখবে না। মেয়েটা ডাক দিয়া কয়, মা উমর যদিও না দেখে আমার আল্লাহরে তুমি ফাঁকি দিবা কেমনে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ঠিক কিনা বলো? আমার দেশের ভিতরে দুধের সঙ্গে পানি মিশাই। এখন আর একটা রোগ আছে, কইতাম আপেল কিনে নিয়ে, আপেল যারা বেছে আগে আপেলটা তোলার আগে ঠুঙ্গাটা মাপ দিয়া দেয়, ঠুঙ্গার নিচে এমন মোটা কইরা কাগজ বানাইয়া ওজন বাড়ায় এরপরে উপরে থাকে আপেল দিয়ে দেখবেন এমনি একটা আবার মানুষ দিকে আরেকটা ফসরা। বোঝার কোন রাস্তা আছে? এই জন্য আপেল কেনার সময় কইবেন আগে মাপ দাও, আমি দেখলে নিছি। ডাইরেক্ট কতই বলা, দুনিয়ার বান্দারে ঠকাইতে পারবা, আল্লাহরে ঠকানো কি সম্ভব? দুধের সঙ্গে পানি মিশা। আবার দেখবেন মাছ বেছে না, মাছ পানি কাটি লইয়া কেমনে যে কেরাটার ভিতরে পানি ফালাই বাড়াও, বাপরে বাপরে বাপরে, গরুরে খাওয়াইয়া ভিতরে মুখের বড় কইরা বড় গরু বানাইয়া যে বেছে, ইটা হইতো হিডা, হিডা হইতো হিডা। কথা বল ঠিক না? আমার ডাইরেক্ট কথাই বলা। আমি যখন বলি একদল মানুষকে, হুজুর আমি বেশি করে ব্যবসাটা মন্তা করে নিয়েছেন, ব্যবসা করস না, ফ্যাট বড় করস না, গাড়মোড়া করস না, ইচ্ছা মতো 3 তলা বিল্ডিং বানাস না, কবরে জুতার বাড়ি আসে না নাই? আছে। আর আছে না নাই? কবরে গেলে একদিন কইতাম নি, চেয়ারম্যান সাহেব আছে, অসুবিধা নেই, চেয়ারম্যান সাহেবের কালকে কইব তাই হিসাবে আপনার সঙ্গে বই গান গান গালি কিছু কইলেন না যে চেয়ারম্যান সাহেব সমস্যা না, আমিও কয়ে দিই কি করবেন। আর একটা কথা আছে, যখন যে তাইরি সাহেব পারে করো পাল্লা গান কথা পরিষ্কার, কথা কি পরিষ্কার। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ রে মন আমার, কেন বান্ধ দানন কি কথা কি হাসান নিশা
যে বেটা মঞ্চে যে বেটা গাইছে কথাটা সত্য না মিথ্যা? এখানে গান বইলে অপব্যাখ্যা করার আগে 100 বার চিন্তা করতেই গো। জানি যেটা কইছি সব করে থাকবো। আসল ঘরের নাম কি? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাম সবই রবে, তুমি যাবে চলে। ঠিক কিনা বলো? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মনার কেন বন্ধ দালাঙ্গ এমন একটা সিয়া দিছ লরণ যা যতবার থাপড়া দিছি আংটি দেওয়া লাগতেছে, আংটি বেয়া হয়ে গেছে। এটার বাইরে বেড়ে আমার হাতে ব্যথা পেতেছি, তোরা যাইসা দাওয়াতের লেগে মনে রাখিস। এমনি চেয়ার গেটাপ আছে, আমরা দুজনের চেয়ার ঠিক আছে, কিন্তু লড়তে পারতেছি না সমস্যা। আর ভাগ্য বালা যে আমি সিয়ন চাওয়ার মানুষ, একবার একটা বুঝলে এত বছর ধরে ওয়াজ করি, 16 দিন বুঝতো না যে মন দেখতেছি দিয়ে এমন নই। স্বাস্থ্য দেওয়ার মালিক কেডা? আল্লাহ। আমার কালা বানাইছে কেডা? আল্লাহ। এই জন্য আমি কোনো চিন্তিত না। আমার আল্লাহ যেমন রাখছে আমি এমনই থাকবো। চেয়ারম্যান সাহেব আরো 3 বার, কয়বার? আরো 3 বার সানকে চান না? কথা না সানকে চান না? এটা বানাইবো কেডা? আল্লাহ। যারা বানাইছে হেরে হইছে। আমনে কাইন্দা লাভ নাই, আমনে চেষ্টার মালিক, চেষ্টা করুন। আমনে কাইন্দা লাভ নাই। আমি এখানে ওয়াজ করতেছি, আরেকবার হিংসা করে লাভ নাই, লাভ নাই। কই জায়গায় গেছিলাম? মাটির ভিতরে। একদিন মাটির ভিতর হবে ঘর। তোরা তো মাটি চিনছ, আমি যেটা কিনে হইল আরে সাপ আজারে বাবা, আজারে বাবা আমি যেন খেতাম। আপেলের মাপ, আপেলের মাপ বুঝে এখন আছি। আপেলের মাপ তোর 10 মিনিট হয়ে গেছে। আপেলের মাপ গুলো হ্যাঁ মুরব্বী বেটা দিয়ে আসলে আসল জায়গা ধরছো মাশাআল্লাহ। পুরাঞ্চল বাঁধতে পারে লাগতে একটু বেশি লাগে নাকি? আরে বাপটা যদি লাগতো রইয়া আটতো রইয়া লুলা হইয়া যদি গট্টার কুড়ার মধ্যে খেতাটা ফেল দিয়া হইল, তাহে মনে করলি তোর ঘরে মক্কা মদিনা আছে। বুড়া বেড়াকে সম্মান করো, বাপেরে বুড়া বেড়া করে দমক দিও না। একবারে জিরো হিরোর থেকে জিরো হয়ে যাবে না। কথা না ঠিক না? ও জি আমি গেছিলাম মনে হয়েছে বাজান আপনার লোকে মিলছি। ঠিক আছে ছোট বাচ্চারা বসো, তোমরা বসো, তোমরা বসো। টুপি ছাড়া পিছনে দেখো না, কেউ কষ্ট দিয়েছেন না? আমার কথা বলে ধরন ডইলে এরকম কেমনি কিতা করতাম? বাইক তো আমার বুঝায় ভাড়া আমি এইটা কই না, আজ এটা কয়ে দরবার লাগাই না। আমি কিতা করতাম? আমি কিতা বুঝছি? আল্লাহ আকবার জোরে কই না রে। এই খারাপ লাগতেছে? আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আমি কইছিলাম দুনিয়াতে উল্টা পাল্টা ব্যবসা কইরা ইচ্ছা মতো সম্পদ বানায়া 5 তালা কইরা গেছো, ব্যাংকে 30 লাখ টাকা লইয়া গেছো। বউ তোমারে কইছে এটা কইরো না, করছো। কবরে যাওয়ার পরে জুতার বাড়ি তুমি খাইতেছো, আর ব্যাংকের টাকা দিয়া তোমার পোলা এপাজি হাম আর পালসার কিনা মস্তানি করতেছি। সম্পদ নাই খার আগে একটা কথা চিন্তা করতে হবে, আমি যদি সুদের টাকা কোটি টাকা বানায়া যাই, একদিন আমি চলে যাব, আমার সন্তানটা ভোগ করে খাবে, কিন্তু সুদ খাওয়ার কারণে আমাকে কবরে শাস্তি পেতে হবে। তোমার টাকার ভাগ ছেলেরা 3 দিন পরে মিটিং বইব। আব্বার জনতা ব্যাংকে কত আছে, আব্বার ইসলামী ব্যাংকে কত আছে, আব্বার জনতা ব্যাংকে কত আছে, সোনালী ব্যাংকে কত আছে, বন্ধ ক্ষেত আছে কত, ঘরের মধ্যে টেহা কত আছে, সব ভাগ করে নিব। আর কবরে উনি জুতার বাড়ি খাইতেছে, ওই কষ্টের ভাগ নেওয়ার মতন কোন লোক নাই, টাকার ভাগ নেওয়ার লোকের অভাব নাই। এটাই হলো আজকের ওয়াজের চরম এবং পরম বাস্তবতা। কথা বল ঠিক না? তো শূদ্র খাইবার আগে আপনি ইচ্ছা মতো মারে কি করবি জানোস? মারে 100 টাকা দিয়া 1 বিড়া পান
অথবা 10টা পান। কয়টা পান? 10টা পান, 20 টাকার সুপারি। জর্দা দরকার নাই, মুরব্বীরা দিয়ে না জর্দা খেলে হাড়ের যেহেতু ক্ষতি হয়, মারে বুঝাই কইবেন যে আম্মা তুমি এটা খাইও না। এরপরে চুন ইত্যাদি কিনে আনবেন, আইনা আম্মারে কইবেন আম্মা নো এটা তোমার লাগে আনছি। বাস মা এটা খাইবো, ভাই আমার সাথে একটা মহিলা আইবো, আর একটা নগো আমার ফুটে ফান আনছে তুমি একটু খাও, নগো আমার ফুটে ফান আনছে খাও। আর একটা কথা, বাপের জন্য 200 টাকা দিয়ে একটা লুঙ্গি আনবেন, দেখবেন বাপ এটা ফরো ফইরা খেলটা কাউরি দিয়ে গা দোকানে বইবো, বই আপনাকে ও কিও নতুন লুঙ্গি দিও, আমার ফুলা আনছে, মানে গর্ব করে বারবার আরো দেখাই রইল গজগজ করে, মাঠটা দইতো না, মাঠটা সারা কিনবো। এই বাপটা কথা কোন ঠিক না বেটি? রাগ করেন না। আবার অনেক প্লান আছে, আম্মা তোমার লাগে স্বর্ণের চেইন আনছি, আর তোমার লাগে একটা স্বর্ণের চেইন বা বালাটা আনছি, বা রুটি আনছি, আর আরেকটা শাড়ির দাম হলো 5,000 টাকা, আর তোমার নামে একটা কোরবানি দিয়ে দিব, আর বাড়ির সামনে যে জায়গাটা আছে না এই জায়গাটা তোমার নামে দিয়ে দেবো, আর তুমি মা কি চাও 10 তলা বিল্ডিং এর একটা ফ্ল্যাট দিয়ে দিব। তার মা কফুরে তুই যে কি তাকলিরা বানাইছো দিদি আমি তো জানি, তোর কিন্তু আমার শান্তি লাগে না। এই হারাম টাকা দিয়া মারে ফ্ল্যাট কিনা দেওয়ার চাইতে 100 টাকা দিয়া মারে ফান কিনা দে। তুই মারে হারাম খাওয়াইবি কেন? মারে লইয়া গাছতলায় থাইকা পান খা, পান আর শুটকির বার্তা দিয়ে ভাত খা। এটা আমার পরিষ্কার কথা, এটা আমার পরিষ্কার কথা। আমরা হারাম টাকা দিয়ে সন্তানকে লেখাপড়া করাইতে চাই না, হারাম টাকা দিয়ে আমরা 3 তলা বাড়ি করতে চাই না, হারাম টাকা দিয়ে মা বাপকে আমরা খাওয়াইতে চাই না। আমরা যা খাবো হালাল খাবো, সৎ পথে। 10 টাকা 10 লক্ষ টাকা, ঠিক কিনা বলে? তাইলে কবরে গেলে শান্তি পাইবে। আমারে বলছো কবরের আযাব, ওই যে শুধুমাত্র পাত্তর মিশাইছে, কবর যাওয়ার আগে সাপ, যাওয়ার আগে কি? আর যদি আপনি নামাজ পড়া, রোজা রাখিয়া, হজ কইরা, যাকাত কইরা, মার খেদমত করে সুন্দর করে যাইতে পারেন, আপনার কবরে দেওয়ার আগে আল্লাহ কইবে এই ফেরেশতা ইল্লিনের মধ্যে আমার বান্দার রূহটা আছে, তাড়াতাড়ি নিয়ে কবরে নিয়ে ঢুকাই দিয়া, একটু পরে আমার প্রেমিকের ইন্টারভিউ হবে। এরপরে প্রেমিকে এইভাবে ঘুমায় থাকবে। সুবহানাল্লাহ জোরে কইতে ভাই। আমি আর 10টা মিনিট ওয়াজ বাড়াই, কি দেখেন আপনারা? আচ্ছা 10 মিনিট ওয়াজ বাড়াইলাম, তাই এইভাবে যখন আমি কবরে থাকবো, এইভাবে কবর থাকবো, শুয়ে থাকতাম না, ফেরেশতা কবরে নামবো, নাইমা এই কাপড়টা এইভাবে সরাইবো, রূহটা দেওয়ার পরে চাওয়ার পরে মুনকার নকির সালাম দিব, ইমানদার এইভাবে বইয়া থাকবে, শুয়ে থাকবে, ইমানদার এমনি ওরাই এমনি বসাইব, বসানোর পরে ইমানদার এমনি কবরটাকে একটু হেলান দিবে, দিয়া এমনি বসবে, বলবে যে আমরা এসেছি আপনাকে 3টি প্রশ্ন করব। এক, মার রাব্বুকা? ইমানদার বলবে রাব্বি আল্লাহ। ওয়া দীনুকা দীনুল ইসলাম ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। এই যে লোকটা বসে আছে, এই লোকটা সম্পর্কে আপনি কি ধারণা করতেন? তখন ইমানদার এইভাবে তাকায় বলবে, ইনি তো সেই নবী যিনি আল্লাহর সাক্ষী, যিনি হায়াতুন নবী, যিনি আমার জান, যিনি আমার ঈমান। আল্লাহ বলবে এই 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 আমার প্রেমিক ফার্স্ট ক্লাস হয়েছে, তাড়াতাড়ি জান্নাতে যা। একটা কাপড় দিয়ে কবরে কেমনে থাকবো চিরদিন, তাড়াতাড়ি জান্নাত থেকে গিয়ে একটা বিছানা আন না, আমার প্রেমিকের নিচে বিছাইয়া দে, প্রেমিকের নিচে বিছাইয়া দে, প্রেমিকের নিচে বিছাইয়া দে। এবার প্রেমিকের নিচে বিছানাটা বিছাইয়া দিবে, দেওয়ার পরে ইমানদার এইভাবে শুইবে। শোয়ার পরে ইমানদারের ঘুম আসবে না। তখন ইমানদারের ঘুম যখন আসবে না, বাড়িতে যেমন এসি লাগায়, ফ্যান লাগায়, বাতাস লাগায় আরামের জন্য, আল্লাহ বলবে এ ফেরেশতারা আমার বান্দা এইভাবে কেমনে থাকবে? ডানে মাটি, বামে মাটি, উপর মাটি, নিচে মাটি, পিছনে যদিও বিছানা লাগাইছো, জান্নাত থেকে জান্নাতের তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলদেশ থেকে একটা রাস্তা বাইর করে দেয়, যেন আমার প্রেমিকের অন্তরে একটা মহব্বতের দোলা লাগে, বাতাস লাগে, আরাম লাগে, না শীত না গরম, নাতিশীতোষ্ণের মতন একটা সুন্দর বাতাস দিয়ে দাও, একটা রাস্তা করে দিয়ে বাতাস দিবে। তখন ইমানদারের অন্তরে একটু দোলা লেগে যাবে, ইমানদারের অন্তরে একটু দোলা লেগে যাবে, ধুলাটা লেগে যাবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ বলবেন এ ফেরেশতারা একটা কাজ করো, আমার প্রেমিকটার একটু ঘুমাইবার সুযোগ দাও। একদম চমৎকার কথা হলো, ইমানদার একটু ঘুমাইবার চেষ্টা করবে। তখন ইমানদার এইভাবে, আমি চেয়ারম্যান সাহেবকে যেভাবে ফিল্লা মাইন্ড করবেন না, ইমানদার এইভাবে একটা কাজ হবে। আমরা যেমন ঘুমাইলে ডানে কাত হয় একবার, বামে কাত হয় আরেকবার, আবার এমনি শুই, উপরে হইয়া শুই, ইমানদার ভিতরে বয়ে দেখা এইভাবে ডান কাত হবে, ডান কাত হওয়ার একটু ঘুমাবে। এই দুনিয়াদারি তো শেষ হয়, এখন পরকালে দিন দিকে আরামের বিছানা হয়েছে, সুন্দর করে ঘুমাবে। ঘুমের ভিতরে যখন একটু চোখটা লাগতে চাইব, হঠাৎ করে দেখবে একটা সুন্দর নূরের লাইট কবরের পাশ দিয়ে তারে মিটি আলো দিতেছে, আলো দিতেছে। ইমানদার জিগাইব তুমি কেডা গো? ডাইনে বিছানা, বা ডাইনে মাটি, বামে মাটি, উপরে বন্ধ,
নিচে বন্ধ, তুমি কোথায় থেকে আমার কবরে আলো দিতে আসছো? তখন ওই আলোটার জবান খুলে যাবে, আলো বলবে আমারে চিনো না, আমাকে আল্লাহ পাঠিয়েছে তোমার কবরে আলো দেওয়ার জন্য। আমি কেন জানো? আমি হলাম তোমার দুনিয়ার নেক আমল, দুনিয়ার নেক আমল, আমি তোমার দুনিয়ার নেক আমলগুলো ইনদিমিন টাইমে। তখন ইমানদার আরেকটু বাম কাত হবে, বাম কাত হওয়ার পরে দেখবে আরেকটা আলো জ্বলতেছে। ইমানদার জিজ্ঞাসা, তুমি আবার কেডা? আমাকে চিনো না? আমি চাঁদের আলো নয়, আমি সূর্যের আলো নয়, আমি হলাম এমন আলো যেই আলোটা তুমি দুনিয়ার ভিতরে আরামের ঘুম হারাম করে তুমি আমাকে তেলাওয়াত করেছিলে। আমি হলাম লাউহে মাহফুজের কোরআন, আমি হলাম তোমার কোরআন তেলাওয়াত, আমি হলাম তোমার কোরআন তেলাওয়াত। যেইভাবে এইভাবে তাকে আলো দিবে, আলো দিবে, দিদি 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 ইমানদার একদম আরামে ঘুমায়া যাবে। ওই কোটি 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 বছর পরে যদি কিয়ামত হয়, ততদিন পর্যন্ত সে ঘুমিয়ে থাকবে আর আরামে ঘুমিয়ে থাকবে। কোটি কোটি বছর পরে যদি কিয়ামত হয়, আল্লাহ যখন ইসরাফিলকে বলবে, ইসরাফিল কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, হে ইসরাফিল কিয়ামত করে দাও, একটা সিংহা ফু দিয়ে দাও। যখন সিংহাটা ফু দিবে, কিয়ামত হয়ে যাবে। ইমানদার কোটি কোটি বছর পরে বলবে, আরে কেডারে আমার ঘুম থেকে জাগাইলো, এই মাত্র ঘুমাইলাম, মাত্র ঘুম থেকে উঠাইলো কেডা, ঘুম থেকে উঠাইলো কেডা, আর ঘুম থেকে উঠাইলো কেডা? এটাই তো ইমানদার, এটাই তো আশিকের রাসূল, এটাই তো প্রেমিক, এটাই তো আল্লাহর খাঁটি বান্দা, যাকে আল্লাহ পাক ঘুম পাড়ায় দেয়, যাকে আল্লাহ বিছানা করে দেয়, যাকে আল্লাহ পাক নূরের আলো করে দেয়, যাকে কিয়ামত পর্যন্ত ঘুমায়, সেকেন্ডে কোটি বছর পার করে দেয়। এটাই তো আশিকের রাসূলদের খেলা, এটাই তো আশিকের রাসূলদের খেলা। তো সেই প্রেমিক হতে হবে, সেই প্রেমিক হতে হবে। কবরে দুঃখ আছে, কবরে সুখ আছে। আমরা সুখ চাই কি চাই না? আর জন্য সুখ চাই কি চাই না? এই সুখ কারা কারা চান হাত করে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত নামা। যুবক তুমি এখন একটু হাত তোলো। যুবক একটা লোক উঠবে না, বলো কার কার বাবা নাই, হাত তোলো। আমি আপনার সঙ্গে একজন সহযোদ্ধা, আমারও বাবা নাই, হাত নামান। কার কার মা নাই, হাত তোলেন। আমার আম্মা আছে, গর্ব করে বলতে পারি মা আছে, তাদের মা নাই, তারা জানে বাদ ভাঙ্গা কত ব্যথা তাদের অন্তরে। হাত নামান। একটি কাজ করবেন, আগামীকাল কি বার বাবা? বৃহস্পতিবার, এরপরের দিন শুক্রবার। এই শুক্রবার জুম্মার পরে ওই মরা আব্বা আম্মার কবরের পাশে গিয়ে মায়ের জন্য একটু দোয়া করবেন। আজকের এই মাহফিলটা সত্যিকার অর্থে বলি, চেয়ারম্যান সাহেব বসা আছেন, আপনার একটা মানুষও কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয় না, সব কিন্তু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনতেছে, এটা আমি বুঝি। কিন্তু একটা স্বপ্ন আছে আমার ভিতরে, স্বপ্নটা কি বলবো? একটা স্বপ্ন কি বলবো? আমার একটা স্বপ্ন হলো, আমি পৃথিবীতে যত মাহফিলগুলো করি, আমি যতগুলো মাহফিল করি, বিশেষ করে আজকের মাহফিলটা করতেছি, আজকের মাহফিল নিয়ে আমার একটা স্বপ্ন আছে। আজকের মাহফিল নিয়ে আমার স্বপ্ন হলো, আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি হাইয়ুন, তুমি কাইয়ুম, তুমি ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, তুমি সাত্তার, তুমি কাহ্হার, তুমি হলে কুদ্দুস, সবকিছু তোমার, তুমি সবকিছুর মালিক। আল্লাহ, আজকের বড় বারান্দাতে আমরা যেভাবে একসাথে বসেছি, আল্লাহ গো, এভাবে তুমি আমাদেরকে মুস্তাফার কদমে জান্নাতে কবুল করো। এইভাবে আমরা নবীর কদমে থাকতে চাই কি চাই না? যদি থাকতে চাই তাহলে নামাজ দরকার আছে কিনা, রোজার দরকার আছে কিনা, মা বাবার খেদমত দরকার আছে কিনা? মা বাবারে কষ্ট দিয়ে তাহিরির সামনে বৈশা যতই আব্বা আব্বা করো আর ভাই ভাই করো, দাদা দাদা করো, আমার কাছে মুড়ি ধুইয়া যতই আব্বা আব্বা করো, মা বাপরে যারা কষ্ট দেয় তারা কখনো সুখ পাবে না। মা বাপরে কষ্ট দিয়ে আমার কাছে মুড়ি দিয়ে আমার আব্বা আব্বা করলে আমি ভাগ করে দিব? আমার খবর থাকবো নি? এই বেটা, মা বাপরে কষ্ট দিয়ে মা বাপরে ফালাই একটা গরু আর লাউ আর শৈল মাছ নিয়ে আমার বাড়ি যাই করে, আব্বা আপনার লেগে আনছি, তোমার মা বাপরে না খাওয়া, তোর মতন মুড়িদ আমার দরকার নাই। এটা আমার ডাইরেক্ট কথা বলা ঠিক ছিল। যেই পীরে বলবে আমি তোর সব, তোর মা বাপ লাগবে না, আমি থাকলে চলবে, এটা পীর নয়, এটা পীর নয়, এটা ভণ্ড। এটা কি? আমার প্রতি মাহফিলে এই ছেলেরা, তোমরা যারা পাঞ্জাবি কিনছো, তোমরা যারা পাঞ্জাবি করেছো, একটা কথা বলি তোমার, শোনো, এই মাহফিল তোমরা করেছো, একটা ওয়াদা করো আজকে আমাদের সাথে, বাপ মার মনে কখনো কষ্ট দিবা না। যুবক ভাইরা আরেকটা ওয়াদা করেন, জীবনে কোনদিন আমরা নেশা খাবো না। বাবা ইয়াবা মাদক নামক সর্বনাশের কারণে আজকে সামাজিক ভাবে প্রত্যেকটা ঘর অশান্তি, কথা কর ঠিক না? আমরা আর কোন মাদক সেবন করবো না। তবে ওই মা বাবা জান্নাতি হোক, আপনারা চান কি চান না? আমার একটা ছোট্ট দায়িত্ব দিছে পোলাপান, এই ছেলে, এই ছেলে, এখন তুমি একজন উঠতে পারবে না, এখন একটা পোলাপান উঠতে পারবে না, ওয়াদার সময়, এখন এখন তওবার সময়। আমাদের প্রধান অতিথি জনাব শিপন মিয়া সরকার সাহেবের আব্বু নাই আম্মু নাই, দোয়া চাইছে আমার কাছে। আমাদের চেয়ারম্যান সাহেব, আপনার আব্বা মা, আপনার আব্বা নাই, আমার মতন তিনিও বাবা হারাইছে,
ওই বাপটা কবরে কেমন আছে আমরা জানি না। এই জন্য আমি সব মাহফিলে বলি, তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার কষ্ট দিনে আল্লাহ যে সহে না, মা বাবার কষ্ট দিনে আল্লাহ যে সহে না, তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না। রাজি আছেন সবাই? যদি রাজি থাকেন আজকে কি আমার সঙ্গে আখিরি মুনাজাত করবেন আপনারা? আমি তো জীবনে অনেক দোয়া আপনাদের জন্য করছি, আজকে আমার জন্য একটু দোয়া করবেন, আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। রাজি আছেন সবাই? দোয়ার আগে 3.5 থেকে 4 মিনিট সময় আপনাদেরকে একটু একটু কষ্ট দিব। ছেলেরা আমাকে একটু অনুরোধ করেছেন, মাশাআল্লাহ শিপন সাহেব এই মাহফিলের অনেক সহযোগিতা করেছেন। উনি অসুস্থ, উনি প্রতি বছর বছরের টাকা দেন, ওনারা সহযোগিতা করেন। উনি অসুস্থতার কারণে আসতে পারেন, আল্লাহ ওনাকে শেফা করুন, আমিন। এই ছেলে, এই ছেলে, এই উনি কি মুরব্বী? মুরব্বীলে ছেড়ে দাও। ছেলেরা আমার দিকে তাকাও। কষ্ট পাইছো তোমরা? ছেলেরা একটু তাকাও। মুরব্বীর আব্বার আপনারা একটু তাকান, আমার বড় যারা আছেন আপনারা একটু তাকান। এই মাহফিলটা যে হলো, সত্যি করে বলবেন আমি কি কোরআন সুন্নাহ আর যুক্তির বাইরে কি একটি কথা বলেছি? আপনার আমার প্রয়োজন ছাড়া কি একটা কথা বলেছেন? একটা লোক হাত তুলবেন, হুজুর এই মাহফিল শিবন সাহেব, আচ্ছা আচ্ছা আমি একটু সালাম দিয়ে দিই। আসসালামু আলাইকুম। প্রবাসে আছেন, আলহামদুলিল্লাহ আপনার জন্য আমরা দোয়া করতেছি। এবং আপনার আব্বা আম্মা দুজনেই নাই, আপনার আব্বা আম্মার জন্য আমরা দোয়া করবো। আপনি আশ্চর্য হবেন, এত লোক মনে হয় এলাকাতে কখন হয়েছে কিনা আমি জানি না, সারা এলাকা জুড়ে আজকে নবীর প্রেমিকের ঢল নেমেছে। আপনার দোয়া করবেন, আমিও দোয়া করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। 50,000 টাকা আমার পূর্বের বক্তা তুলে দিয়ে গেছেন। একটা লোক কইবেন, হুজুর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য এই মাহফিলে আগামী বছর আমি দিব 10,000 টাকা। শুনেন, 10 লাখ খরচ করে জেহদ করতে পারবেন, কিন্তু এত লোক এইভাবে একত্রে বসায়া দোয়া পাওয়া ভাগ্যের ব্যাপার। কথা বল ঠিক না ঠিক? আমি 10,000 টাকা চাইছি, যদি মায়া হয়, যদি আপনাদের ইচ্ছা হয়, তাহলে কৃপণতা না করে ব্যাংকের টাকা ওই দুনিয়ার মায়ায় পড়ে না থেকে মায়ের মা বাবার মহব্বতে টাকাটা যে বিলিয়ে দেন। একটা লোক কোন হুজুর একটা মায়ের পাগল চাই আমার মতন, কে একটা পাগল বলেন হুজুর আমি দেবো 10,000 টাকা।